হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। সেদিন ছিল হনুমান জয়ন্তী, শনিবার 12 তারিখ। সকাল থেকে ঘুম থেকে উঠে রেগুলার যা কাজ থাকে সেগুলো করতে করতেই আমার অনেকটা বেলা হয়ে গেছে। আর আমাকে সকাল থেকেই বলছিল যে মা বলছিল যে যা পুজোটা দিয়ে আয় মন্দিরে যখন যাবি। আর যথারীতি আমার ঘরের সমস্ত যাবতীয় কাজ সেরে যেতে যেতে আমার বেলা 12টা বেজে গেছে। তো এই যে এখন আমি আর বাবা বেরিয়েছি কোনো রকমভাবে, মানে খুব তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লাম যে পুজোটা দেব। যথারীতি ওখানে গিয়ে দেখছি হোম পুজো হচ্ছে, মানে হোম হচ্ছে, পুজো নেওয়া বন্ধ হয়ে গেছে। আমাদের বললো যে বিকেলবেলায় 5টার সময় আবার এসো। কি করব, আবার চলে গেলাম। তখন আমার আর ভিডিও করা হয়নি, একদম মেয়েকে খাইয়ে রেস্ট নিয়ে এখন আবার বিকেল 5টার সময় আমি আর ওর বাবা মিলে বেরিয়েছি। আর যেহেতু 3টা ছিল শনিবার, তো তাই ওর বাবার অফিসের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাওয়াতে এই একটা সুবিধা হয়েছে। তো ওর বাবাই আমাদেরকে নিয়ে গেল, আমাকে আর আমার ছানাকে নিয়ে আমরা 3জন মিলেই চলে গেলাম হনুমান মন্দিরে। এরপর আমরা খুব ভালো করে দর্শন করলাম এবং আমাদের পুজোও নিল। তো তোমরাও দর্শন করো আমাদের সাথে সাথে, কারণ সকালে যখন এসেছিলাম তখন আমি দর্শন পাইনি। তো বেশ মনটা খারাপ হয়ে গেছিলো যে পুজো দিতে এলাম অথচ ঠাকুরের মুখটাও দেখলাম না, এদিকে পুজোটাও নিল না। তো এখন সন্ধ্যাবেলা এসে খুব সুন্দর করে দর্শন করছি আমরা এবং পুজোটাও নিয়েছে। তো এই যে এখন ওদের পুজোর জোগাড়যন্ত্র চলছে আর কি, সন্ধ্যাবেলায় আরতি হবে। তো আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ি চলে যাব। দেখাই যাচ্ছে না। দেখি মামা, নমো করো, নমো করো। কেন? তাকে তো মশা বসছে, একটু খেলো না, দেখো বাচ্চাটা খেলছে। থ্যাংক ইউ। মা এনেছে, থ্যাংক ইউ। দাও, এটা কি করতে হবে বলে দাও, বলে দাও। কি করতে হবে বলে দাও, তোমাকে তো শেখালাম। কি করতে হবে কি বললাম তোমাকে, আমি কি বললাম বলো, এটা কি বলো, মাসিয়াকে বলো। ওই যে ও বলতে পারে না, ও করে দেখায়। এটা কে দিয়েছে বলো, এটা কে দিয়েছে মাসিয়াকে বলো। আরে বলো মাসিয়াকে, ওটা কে দিয়েছে? তুমি জিজ্ঞেস করতে কে দিয়েছে? এটা কে দিয়েছে সোনা? এটা কে দিয়েছে? ওর ইচ্ছা না হলে ওকে কিচ্ছু বলবো না। ওটা তোমার, এটা আমার। এটা কি মাম্মা দিয়েছে? কিছু বলে না, অন্য সময় কটর কটর করে কথা বলে, রাগ ধরে যায়। এরপরে আর কি উত্তাল ডান্স শুরু করে দিয়েছে টিভির গান দেখে দেখে। তো এখানে আমি মিউজিকটা দিতে পারছি না, দিলে খুবই ভালো হতো। খুব সুন্দর ও ডান্স করছিল ও দাদু ঠাকুমার সাথে। আর এতটুকু ওর বসতে দিচ্ছে না দাদুকে সোফাতে। ঠাকুমা বসতে পারে কিন্তু দাদুকে বসলে হবে না, যেই বসছে আবার টেনে টেনে তুলে ডান্স করছে। যাই হোক, এখানটাতে আমি মিউজিক দিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো, আমার নতুন পরিবার, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থেকো সবাই।